হ্যালো বন্ধুরা, সম্রাট শর্মিষ্ঠা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপি হলো মূলোর পরোটা। চলুন কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। কয়েকটা মূলো পরিষ্কার করে গ্রেট করে নেব। সব মূলোগুলো ঘষা হয়ে গেলে সামান্য একটু লবণ দিয়ে মাখিয়ে নেব, যাতে মূলো থেকে জল ছেড়ে যায়। কয়েকটা কাঁচা লঙ্কা কুচি করে কেটে নেব। দুটো পেঁয়াজ ছাড়িয়ে নেব, তার সাথে অল্প একটু আদাও ছাড়িয়ে নেব। ছাড়িয়ে রাখা আদাটা ঘষে নেব। এরপর পেঁয়াজ দুটো ঘষে নেব। এরপর সবগুলো মাখিয়ে জলটা ভালো করে চিপে নেব, যাতে মূলোতে কোনো জল না থাকে। পরোটাটা বেলতে যাতে সুবিধা হয়। এরপর সবকিছু আলাদা একটা প্লেটে তুলে নেব। শুকনো খোলায় জিরে ধনেটা হালকা করে ভেজে নেব। দেখবে যাতে বেশি ভাজা না হয়ে যায়। এরপর শিলপাটায় দিয়ে আমি এটা ভালো করে বেটে নেব। জিরে আর ধনেটা গুঁড়ো হয়ে গেছে, বাটিতে তুলে নিলাম। ভাজা মশলাটা অল্প একটু দিয়ে মাখিয়ে নেব। এরপর একটি সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব। আপনারা যদি বেশি ঝাল খান তাহলে বেশি পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নিতে পারেন। মূলোর পুরটা রেডি হয়ে গেছে। এরপর আটাটা মেখে নেব। আমি আগে থেকে আটা ময়দাটা চেলে রেখেছিলাম। এখানে 1.5 কাপ আটা, 1 কাপ ময়দা, সামান্য একটু লবণ, স্বাদ অনুযায়ী চিনি, 2 চামচ ঘি নিয়ে ভালো করে মিশিয়ে নেব। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে আটাটা মাখিয়ে নেব। আটাটা মাখানো হয়ে গেছে। আপনারা ঠিক এইভাবেই আটাটা মাখিয়ে নেবেন। এবার একের পর এক ছোট ছোট করে লেচি করে নেবেন। এরপর রুটিটা ছোট করে বেলে মূলোর পুরটা দিয়ে মুখটা বন্ধ করে আবার বেলে নেব। এইভাবেই পরোটার মুখটা বন্ধ করে নেব, যাতে পরোটাটা ফেটে না যায়। এরপর আটাটা দিয়ে ভালো করে গোল শেপে বেলে নেব। আমি আপনাদেরকে একটা এইভাবে বানিয়ে দেখালাম। চাটুটা গরম হয়ে গেছে। এবার পরোটা দিয়ে অল্প একটু তেল দিয়ে ভালো করে এপাশ ওপাশ ভেজে নেব।
তেলটা দিয়ে চারিপাশে ভরিয়ে দেব, যাতে পরোটার চারিপাশে তেলটা ভালো করে ভরে যায়, পরোটাটা যাতে ভালো করে ভাজা হয়। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।